নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আপনাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ। তিনি রয়েছেন একেবারে ব্রিগেড থেকে, কারণ আজ বড় একটা দিন। 50 দিন ইনসাফ যাত্রার শেষে আজ বামেদের ব্রিগেড সমাবেশ। সিপিএম এর যুব সংগঠনের ডাকে ব্রিগেড ঘিরে উন্মাদনা তুঙ্গে। কতটা উন্মাদনা তুঙ্গে, রাজনৈতিক মহলে এই উন্মাদনা কতটা রয়েছে এই ব্রিগেড সমাবেশকে নিয়ে? ব্রিগেড সমাবেশ লোকসভা ভোটের আগে ঠিক কতটা ইম্পর্টেন্ট? 2008 সালের পর আজ 2024 সালে দাঁড়িয়ে এই ব্রিগেড নিয়ে কতটা ইম্পর্টেন্স বাড়ছে রাজনৈতিক মহলের, সমস্ত নিয়ে এই মুহূর্তে আলোচনা চলবে। শুভজিৎ, ওভার টু ইউ। তনিষ্ঠা, দেখো ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা বাজে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঠিক মূল মঞ্চের উপরে। আজকের এই ব্রিগেডটা না অনেকগুলো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এটা ভোট বছর শুরু হয়ে গেছে। সেই ভোট বছরে এই ব্রিগেডে সম্ভবত রাজ্যের প্রথম কোনো পলিটিক্যাল মেগা শোর আয়োজন করলো তারা, যারা এই মুহূর্তে বিধানসভায় শূন্য। এটা তথ্য বলছে। কারা আয়োজন করলো? তারা, যেটা রাজনৈতিক মহল বলছে এরা নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে চর্চা করে না প্রকাশ্যে। এদের প্রবীণরা এগিয়ে দিয়েছে নবীনদের ব্রিগেডের আয়োজন করতে, আর নবীনরা গতকাল রাতে গেছিলেন প্রবীণ নেতৃত্বের বাড়িতে আশীর্বাদ দিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফ যাত্রা 50 দিনের আমরা দেখেছিলাম। কোচবিহার থেকে শুরু হয়েছিল, কলকাতা শেষ হয়েছে, তারপরে এই সভা। সব থেকে বড় কথা, আজকের এই সভা ইনসাফ সভার ঠিক ফলো আপ এমনটাই মনে করছেন অনেকে। নিশ্চয়ই মনে আছে তোমার এবং দর্শকদের যে ইনসাফ সভা হয়েছিল সেই জায়গায়, যেখানে তৃণমূল কংগ্রেস প্রতি বছর নিয়ম করে 21শে জুলাই পালন করে। পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া যায়নি সেদিনকে। মীনাক্ষী কলতানরা সভা করা শুরু করেছিল রানী রাসমণি রোডে, তারপর তারা সেখানে চলে যায় এবং কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল। যারা রাজনৈতিক মহলে, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা রাজনৈতিক সাংবাদিকতা করেন, তারা প্রত্যেকে সেদিনকে এক বাক্যে বলেছিল কোন ছাত্র যুব সংগঠনের কোন কর্মসূচিতে এইরকম ভিড় অন্তত বিগত 20-21 বছরে হয়নি। হ্যাঁ, আজকের এই ব্রিগেড এতটাই গুরুত্বপূর্ণ। আমরা সকাল থেকে দেখছি এখানে প্রচুর বাম কর্মী সমর্থক, তারা আসতে শুরু করে দিয়েছেন। গত পরশু থেকে উত্তরবঙ্গে যারা আছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। না, কোনো রকম ভাবে সরকারি আনুকূল্যেরা পাননি, তাই নিজেরা নিজেদের চেষ্টায় বিভিন্ন তাঁবু তৈরি করেছিলেন। এবং যেমনটা বাম নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে পার্টি কর্মী যারা আছেন তারাই দূর দূরান্ত থেকে যে নেতৃত্ব এসেছেন, কর্মীরা এসেছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই মুহূর্তে আমি যেমন রয়েছে, আমার সঙ্গে রয়েছেন আমাদের 3 জন সহকর্মী। রয়েছেন মহাদেব কুন্ডু নদিয়া থেকে, সুপ্রিয় রয়েছেন হাওড়া স্টেশন থেকে, এবং মঞ্চের সামনে থেকে রয়েছেন অপর সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। যাবো একে একে, মহাদেবের কাছে একটু যাই। মহাদেব, জেলা থেকে বাম কর্মী সমর্থকরা গত পরশু দিন থেকেই কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করে দিয়েছিলেন। ঘড়ির কাঁটা এখন বলছে 10টা 2 বাজে। ছবিটা কি তুমি যেখানে আছো? একদমই তোমাকে সেই চিত্র দেখাবো যেখানে পলাশির প্রান্ত থেকে শুরু করেছে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা রয়েছে, মূলত যারা ডিওএফআই কর্মী এবং বাম সমর্থক, তারা কিন্তু যথারীতি কেউ বাসে, কেউ ট্রেনে, বিভিন্নভাবে কিন্তু যাতায়াত শুরু করেছে। কিন্তু আজ সকাল থেকেই দেখা যাচ্ছে, যেটা তাদের ক্যাচ লাইন, তারা বলছেন যে যৌবনের ডাকে জনজোয়ার, অর্থাৎ সেই ব্রিগেডের জনজোয়ারে তারা যাচ্ছেন। আমি কি বলবো, এই যে আজকের যে আন্দোলন, আপনাদের যে দাবি নিয়ে যাচ্ছেন, এত মানুষের স্বতঃস্ফূর্ততা, কি বলবো? আমাদের প্রথমত দাবি শিক্ষার দাবি, কাজের দাবি, সব হাতে কাজ। দীর্ঘদিন পর দেখা যাচ্ছে যুব সমাজ থেকে আপনাদের সমস্ত যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা এই যে স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছেন ব্রিগেডে, কি স্বতঃস্ফূর্ততা তার কারণ হচ্ছে বাংলার যা চেহারা, যুবদের যা সংকট, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডিওয়াইএফআই যুব সমাজ আজ একসাথে রাস্তায় নেমেছে। তারই প্রতিবাদ স্বরূপ ইনসাফ যাত্রা হয়েছে, ইনসাফ সভা হচ্ছে। তার সেই স্বরূপ হিসেবে আজ ব্রিগেডের জনসভা হয়। একদিকে কর্মসংস্থান নেই, সেইভাবে দুর্নীতির সামনে আসছে, কি বলবেন তারই কারণে কি এই স্বতঃস্ফূর্ত? দুটো তো একে অপরের পরিপূরক। এরা দুর্নীতি করার জন্য ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় এসে দুর্নীতি করছে। একটার পর একটা নেতা মন্ত্রী তারা জেলের মধ্যে যাচ্ছে, আরও বেশি যাবে। গোটা মন্ত্রিসভাটা জেলে যাবে যদি নরেন্দ্র মোদীরা তাদের ছায়া, তাদের যে ছাতা এই তৃণমূলের হাত থেকে উপর থেকে তুলে নেয়। গোটা মন্ত্রিসভা তৃণমূলের, তারা জেলের মধ্যে যাবে যদি সঠিকভাবে তদন্ত হয়। যেভাবে এই বাংলার বুকে কয়লা থেকে শুরু করে থেকে শুরু করে বালি পাচার, গরু পাচার, আজকে সোনা পাচার, যাবতীয় যা কেলেঙ্কারি হয়েছে, সঠিক তদন্ত হলে আজকে গোটা তৃণমূলের মন্ত্রিসভা জেলে যাবে। দেখো, বুঝতেই পারছো, ট্রেন এসে গেছে। তারা কিন্তু 10টা 5 শান্তিপুর লোকাল, যেটা শিয়ালদাগামী, সেই ট্রেনে কিন্তু তারা যাবেন। সেই যাবার কিন্তু উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন, তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে এইভাবেই গোটা জেলা থেকে বলা যায় রানাঘাট, কৃষ্ণনগর সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। পলাশি, মহাদেব, নদিয়ার ছবিটা আমরা দেখলাম। শুধু নদিয়া কেন, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই বাম কর্মী
কর্মী সমর্থকরা তারা শহর কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করে দিয়েছেন। আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি, বাঁকুড়া, বীরভূম, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন কলকাতায়। শিয়ালদা স্টেশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুপ্রিয় গুহ। সুপ্রিয়, শিয়ালদার ছবিটা এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন বলছে 10টা 4। শুভজিৎ, দেখো সকাল থেকেই কিন্তু দূর দূরান্তের যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে করে বাম কর্মী সমর্থক, বিশেষ করে ডিওয়াইএফআই কর্মীরা, তারা কিন্তু শহরমুখী হতে শুরু করেছেন এবং এখান থেকে ছোট ছোট মিছিল করে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে যেতে শুরু করেছেন। ঘড়ির কাঁটায় 10টা বাজে। এখনও দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন যে সমস্ত লোকাল ট্রেনগুলো রয়েছে, দূরপাল্লার ট্রেন চলে যাওয়ার পর এখন লোকাল যে সমস্ত ট্রেনগুলো রয়েছে আশপাশের এলাকা থেকে, অর্থাৎ বনগাঁ থেকে বা বসিরহাট, উত্তর 24 পরগনার ব্যারাকপুর থেকে শুরু করে বা নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত লোকাল ট্রেন আসছে সেই ট্রেনে করে কিন্তু ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা আসছেন এবং এখানে এসে পৌঁছানোর পর এই যে দেখতে পাচ্ছ যে ডিওয়াইএফআই এর তরফ থেকে একটি অটোতে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেখানে মাইকিং করা হচ্ছে এবং যে সমস্ত কর্মী সমর্থকেরা আসছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে এখান থেকে ছোট ছোট মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে যেতে পারেন এবং কোন পথ দিয়ে যাবেন সেই দিক নির্দেশ তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এবং তোমাকে যেটা বলবো, বা তুমিও যেমনটা বলছিলে, যে 3রা নভেম্বর থেকে শুরু হওয়া 50 দিনের ইনসাফ যাত্রা শেষে যৌবনের ডাকে জনতার ব্রিগেড, আর সেই ব্রিগেডে যোগ দেওয়ার জন্য দূর দূরান্তের যারা কর্মী সমর্থক তারা আজকে শহরমুখী হতে শুরু করেছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাচ্ছেন। মূলত শহরে 5টা মিছিল হবে, বড় মিছিল, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, শ্যামবাজার, পার্ক সার্কাস মোড় থেকে। তবে এই যে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে সকাল 11টার পরে যে মূল বড় মিছিল, সেই মিছিলটি শুরু হবে এবং আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেমনটা তোমাকে বললাম যে ব্যারাকপুর, সোদপুর, বনগাঁ, বসিরহাট বা নদিয়া, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তারা কিন্তু এই মিছিল নিয়ে এগিয়ে যাবেন। একটু কথা বলি, আজকের এই ব্রিগেডে যাচ্ছেন, কি বার্তা আপনারা অপেক্ষা করছেন? রাজনৈতিক মহলে বরাবরই একটা চর্চা হয়, সেটা 34 বছরে বামফ্রন্ট যখন ব্রিগেড, মেগা ব্রিগেড করেছিল তখন আলোচনা হয়েছিল। বামেরা চলে যাওয়ার পরে যে কটা ব্রিগেড হয়েছে, ইনফ্যাক্ট এর আগে যে ব্রিগেড হয়েছে সেই সংযুক্ত মোর্চার ব্রিগেড, তাকে নিয়ে আলোচনা হয়েছিল এবং আজকে তো আলোচনা করতেই হবে। শুরুতে যে কথা বললাম, রাজনৈতিক মহল বলছে যখন শাসক দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, তখন যে দলটা বিধানসভায় বিধায়ক পাঠাতে পারেনি, শূন্য, সেই দলের প্রবীণ নেতৃত্ব এগিয়ে দিচ্ছে নবীন নেতৃত্বকে। নবীন নেতৃত্ব ব্রিগেডের আয়োজন করছে এবং তার ঠিক আগের দিন রাত্রিবেলা যাচ্ছেন প্রবীণ নেতৃত্বের কাছ থেকে আশীর্বাদ নিতে। অবশ্যই নজর থাকবে। রাজনৈতিক বেশ কয়েকটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কে কি বলেছেন পরপর শুনিয়ে যাই। 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম, তো কিছু লোক যারা চক্ষু লজ্জায় পার্টিকে বলতে পারবে না তারা ব্রিগেডে যাবে। সিপিএম এর ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএম এর ব্রিগেড মানেই সিপিএম কে ভোট নয়। বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। ও ডিআইএফআই ব্রিগেড তো বিধানসভা ভোটের আগেও করেছিল, বামফ্রন্টের ব্রিগেড হয়েছিল, একটা সিটও তো জোটেনি, 9-7 কোনো রকমে কাপড় বাঁচিয়েছিল। তৃণমূল সাথে গঠবন্ধন করে এরা চলবে সেন্ট্রালে, আর এখানে এসে মারামারি করবে, এটা তো চলতে পারে না। এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি, আর গোটা দেশে মস্তি, এ মডেল বাংলার মানুষ নেবে না। আগে ব্রিগেড করেছিলাম, বামপন্থীরা ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেননি। তো টিএমসি তো করেইনি ব্রিগেড, বিজেপি করেছিল। তো ব্রিগেডে করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে, যতদিন পার্টি আছে। যে কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন আমরা শোনালাম, কেউ কিন্তু বামেদের ব্রিগেডের ভিড় নিয়ে
নেতিবাচক কোনো কথা বললেন না। কুণাল ঘোষ কিছুদিন আগে অমিত শাহ যে জনসভা হয়েছিল ধর্মতলায় সেই ভিড় নিয়ে কটাক্ষ করেছিল বিজেপিকে। কুণাল বাবু নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, হয়তো এরকম প্রচুর ব্রিগেড তিনি কভার করেছেন, তাই তিনি জানেন যে বামেদের ব্রিগেডে ভিড় কতটা হতে পারে। খোঁচা দিতে ছাড়েননি বামেদের কোনো রকম প্রতিনিধি বিধানসভায় নেই বলে। যাই হোক, এটা তো অবশ্যই একটা আলোচনার বিষয়, আমরা পরে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে দিনভর। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। প্রদীপ্ত, মঞ্চ থেকে নেতৃত্ব অনেক বার্তা দেয়, মঞ্চ নিজে সেও কিন্তু একটা বার্তা দেয়, এই মঞ্চে জাতীয় পতাকা। প্রদীপ্ত, দেখো একেবারেই তাই। ৩রা নভেম্বর যে যাত্রা শুরু করেছিলেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা, তা শেষ হয়েছিল 22শে ডিসেম্বর যাদবপুরে এসে, এবং এই ২৯১০ কিলোমিটার পথ যখন তারা পাড়ি দিয়েছিল, এবার তাদের সবথেকে বড় নতুনত্ব এই গোটা ইনসাফ যাত্রায় যেটা চোখে পড়ার মতো ছিল, সেটা আজকেও চোখে পড়ছে যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বামেদের মধ্যে নানা চর্চা বিতর্ক নানা সময় হয়েছে, কিন্তু পরবর্তীতে বছর কয়েক আগে দেখা গিয়েছে তারা আলিমুদ্দিন স্ট্রিটেও পতাকা তুলেছে। এবং এই মুহূর্তে যে কথা গত কয়েকদিন ধরে বারংবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন যে যৌবনের হাত ধরে এই বাংলাকে বাঁচানোর জন্য যৌবনের হাত ধরে বামপন্থীরাই পুনর্জাগরণ করতে পারবেন, এবং নতুন সিপিআইএম এর কোথাও জন্ম হচ্ছে, যার সূচনা হয়তো এই ইনসাফ ব্রিগেড থেকে আজকে শুভজিৎ দেখা যেতে পারে। হয়তো তারই একটা কোথাও ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, এই জাতীয় পতাকা ডিওয়াইএফআই এর যে মঞ্চ রয়েছে, জনগণের যে ব্রিগেড, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, সেখানে জাতীয় পতাকা সেটা নতুন একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে যে বারংবার বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা এই রাজ্যের এ দেশের যে জাতীয়তাবাদ রয়েছে তাকে খুব একটা তারা সঙ্গে নিয়ে এগোয় না, কিন্তু সেই জায়গা থেকে কোথাও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকেও কোথাও পরিবর্তন করেছেন তারা, এবং জাতীয় পতাকা সেটা বড় কোথাও একটা উদাহরণ। এবং আজকের যে ব্রিগেড সমাবেশ শুভজিৎ, সেখানে কিন্তু মূলত তারা 3টে বিষয়কে সামনে রাখতে চায়। একটা হচ্ছে দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও, কাজ ও শিক্ষার অধিকার, এবং যা নিয়ে বারংবার এ রাজ্যে বছর কয়েক ধরে চর্চা চলছে, দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজ হটাও। অর্থাৎ এই 3কে সামনে রেখেই আজকে যে ব্রিগেডকে বলা হচ্ছে ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের ব্রিগেড, তিনি যেমন বার্তা দেবেন, তেমন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায় চৌধুরী, ডিওয়াইএফআই এর অল ইন্ডিয়া সেক্রেটারি হিমগ্ন ভট্টাচার্য, এ রহিম এবং ধ্রুবজ্যোতি শাহ, এবং যেহেতু এটা ছাত্র যুবর ব্রিগেড, আয়োজক তারা খুব স্বাভাবিকভাবেই ছাত্র প্রতিনিধি হিসাবে রাজ্যের সম্পাদক সৃজন ভট্টাচার্য তিনিও বক্তৃতা করবেন। অর্থাৎ কোথাও গিয়ে শুভজিৎ যে কথা তুমি বলছিলে যে এই দলে প্রবীণ নবীনের দ্বন্দ্বটা কোথাও নেই, নবীনকে এগিয়ে দিয়েছে। এবং শুভজিৎ আরো একটা বিষয় লক্ষণীয়, সাধারণভাবে শুভজিৎ দেখা যায় যে স্বেচ্ছাসেবকের এগিয়ে দিয়েছেন ক্যাপ্টেন মীনাক্ষী, তাকে ইনসাফ সভা হয়েছে, আজকে এত বড় একটা ব্রিগেড হচ্ছে, কিন্তু সেই নবীন নেতৃত্বকে গতকাল আমরা দেখেছিলাম তাদের প্রবীণ নেতা তার বাড়িতে গিয়ে তাদের আশীর্বাদ নিয়ে এসেছেন। আমরা দেখেছিলাম কলতান মীনাক্ষীরা গতকাল পৌঁছে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে, মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন তারা, এবং বুদ্ধবাবুর বার্তা তারা নিয়ে এসেছেন। আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। তন্নিষ্ঠা, দেখো যখনই এই বিগত কয়েকদিন ধরে বাম নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, যখন আমরা জিজ্ঞাসা করেছি, ক্যাজুয়ালি জিজ্ঞাসা করেছি তোমাদের ব্রিগেডে কেমন ভিড় হবে, তারা প্রত্যেকে কিন্তু একটা বাক্যে বলেছেন যেটা আমাদের ব্রিগেড নয়, এটা জনতার ব্রিগেড। হ্যাঁ, এটাই বোধহয় একটা রেজিমেন্টেড পার্টি এক টিউনে বাজার একটা আর ছোট্ট উদাহরণ। তন্নিষ্ঠা, ঠিক তাই। আর যেমনটা শুভজিৎ তুমি বলছিলে, আমরা বরং একবার শোনাই মীরা ভট্টাচার্য তিনি কি বলছেন, তারপরে আসছি। বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না, বুদ্ধবাবু হলেন পার্টি, সিপিআইএম কমিউনিস্ট পার্টি, তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তার অস্তিত্ব। বার্তা তো নিশ্চয়ই দিয়েছেন, মীনাক্ষী বলেছেন, হাত ধরেছেন, অভিনন্দন জানিয়েছেন। কালকের ব্রিগেড বড় ব্রিগেড, ভালো ব্রিগেড হবে বলেছেন। আমরা চাই উনি সুস্থ থাকুন, এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহস যোগান।